আমাদের আজকের এই মানববন্ধন একটার উদ্দেশ্য হচ্ছে আমাদের আকন স্যার, যেটা আমাদের সবথেকে ক্লোজেস্ট আমাদের যে স্যারটা, যেটা আমাদের সুখ দুঃখের কথা শুনে আমাদের হল সংস্কার থেকে শুরু করে আমাদের এই স্যার যখনই ডাক দেওয়া হয় তিনি আমাদের একদম বন্ধুর মতো আচরণ করেন আমাদের সাথে। এবং আমাদের যে হলের বিভিন্ন সমস্যা, বিশেষ করে মেয়েদের ছেলেদের যায় যে হলেরই সমস্যা হোক না কেন, তিনি আমাদের কথা ভালো করে শুনেন। আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা, আমাদের বিভিন্ন যে হল ফেস্টগুলা, আমাদের বিভিন্ন স্টুডেন্টদের যদি পিতামাতা অসুস্থ হয়ে পড়ে, তিনি আর্থিকভাবে নিজ অর্থায়নেও টাকা দেন এবং সেগুলো ম্যানেজ করার জন্য বিভিন্ন ফান্ড তিনি জোগাড় করেন। তো আমাদের যে ক্যান্টিন আছে, সেই ক্যান্টিন সংস্কারের হলের যে অবদানগুলা, স্যারের নিরলস পরিশ্রমের মাধ্যমে আমরা এখন ভালোভাবে পানি পান করতে পারি। আমাদের হলের যে ফ্যানগুলা, আমাদের যে হলের সংস্কার, এইগুলো আমাদের কিন্তু অনেক অংশে স্যার এগিয়ে নিয়ে গেছেন। এবং স্যারকে যদি কোনো বিপদে যদি স্যারকে রিস্ক করা হয়, তাহলে তিনি খুবই দ্রুত রেসপন্স করেন। এবং আমরা এই ডিএমসি থেকে এরকম একটা স্যারকে হারাবো, এটা আমরা কখনো আশা করি নাই। স্যার, আমাদের একটাই দাবি যেন স্যার আমাদের ডিএমসিতে থাকেন, এবং আমরা ডিএমসিয়ান হিসেবে স্যারকে কোনো হারাতে চাই না। আমরা আদর্শ স্যারগুলোই যদি এখনই হারাই ফেলি, তাহলে আমরা স্টুডেন্ট হিসেবে কার কাছে কথা বলবো? আমাদের যে দাবি দেওয়াগুলো, এমন একটা স্যার পায় না যেটা ভালোভাবে আমাদের কথাগুলো শোনে। আকন স্যার সেই জুলাই আন্দোলন থেকে শুরু করে জুলাই আন্দোলনের চিকিৎসার ব্যবস্থা করা সহ বিভিন্ন ধরনের মেডিসিন সেবা, এগুলো তিনি সার্জারি, ওটি এবং বিভিন্ন মেডিসিন দিয়ে আসছেন। তখন কিন্তু তিনি নীলফামারীতে বদলি করার জন্য ইন্টারিম সরকার সুনামগঞ্জ মেডিকেলে তিনি বদলি করা হয়েছিল। পরে ওটা আমাদের আন্দোলনের কারণে ওটা স্থগিত করে দেয়। কিন্তু দেখা গেল এই সরকারের আমলে সে আবার ওএসডি করে পাঠানো হলো কুর্মিটোলা হসপিটালে, যেটা একেবারেই অযৌক্তিক। যেখানে কোনো পেশেন্ট নাই, সেখানে কোনো অপারেশন নাই, টিচার নাই। তিনি কিন্তু পড়াইতে পছন্দ করেন, ছাত্রদের পড়াইতে পছন্দ করেন, অথচ কুর্মিটোলা হসপিটালে পড়ানোর মতো কেউই নাই। তো আমরা স্যারের এই বিপদে বা স্যারের এই সংকটময় মুহূর্তে আমরা স্যারের পাশে দাঁড়াতে চাই। এখানে দেখেন সব সাধারণ শিক্ষার্থী, এখানে কোনো কেউ দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করছে। আমরা চাই না আমরা এডিএমসি থেকে এরকম একটা আদর্শ শিক্ষক হারাইতে। আমরা চাই স্যার এই জায়গায় থাকুক, এবং এর আগেও এরকম ঘটনা ঘটতেছে। যদি এরকম চলতে থাকে তাহলে একসময় আমরাও এই লুপের ভিতরে পড়ব। আমরা চাই না এই ধরনের শিক্ষক আমাদের ডিএমসি থেকে হারাক। তিনি আমাদের কথা যেভাবে শুনেন, সেভাবে আমরা আর এরকম কোনো টিচার পাবো না বলে আশঙ্কা করতেছি। তো আমাদের কাছে আমরা একটাই দাবি জানাই যে আমাদের শিক্ষককে যাতে ডিএমসিতেই বহাল রাখুক। মেডিকেল কলেজ হাসপাতালের একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, এবং সাম্প্রতিক সময়ে তাকে এখান থেকে ওএসডি করে বদলি করে দেওয়া হয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। বিগত সময়ে, বিশেষ করে জুলাই পরবর্তী সময়ে, প্রতিটা কাজে শিক্ষার্থীরা আকন স্যারকে সবসময় পাশে পেয়েছে। স্যার আমাদের হলে সহকারী প্রভোস্ট ছিলেন, এবং যখন আমাদের হলের চারতলা বসবাস অনুপযোগী হয়ে পড়ল, তখন প্রত্যেকের বাসস্থান ঠিকমতো নির্ধারণ করার জন্য স্যার আমাদের সঙ্গে মিলে দিনরাত খেটেছেন, দিনরাত একসঙ্গে কাজ করেছেন। এবং হলের ক্যান্টিন সংস্কার, ড্রেন পরিষ্কার সহ অন্য কাজে তিনি সবসময় আমাদের সঙ্গে ছিলেন। যখন হাসপাতালে কারো কোনো সমস্যা হয়েছে, মেডিকেল কলেজে কোনো শিক্ষার্থী কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, তিনি দিন হোক রাত হোক সবসময় তাকে পাওয়া গিয়েছে। এমনকি আমাদের কোনো গার্জিয়ান বা কোনো অভিভাবক বা পরিচিত কেউ কোনো সমস্যার সম্মুখীন হলে স্যার তখনও আমাদেরকে সাহায্য করার থেকে কখনো পিছপা হননি।